নমস্কার, আমি দেবযানী পাল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দুধ শুক্তো। তো কেমন করে রান্না করছি দুধ শুক্তোটা দেখে নাও। আর তোমরা কেমন করে শুক্তো রান্না করো সেটাও অবশ্যই লিখবে। আর সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ারটা করতে কিন্তু ভুলো না। শুক্তো করতে গেলে 5-7 রকমের সবজি দিয়েই আমরা করি। এখানে আমি বেগুন, আলু, গাজর, কাঁচকলা, পেঁপে, উচ্ছে নিয়েছি। আর সঙ্গে মশলা নিয়েছি তেজপাতা, পোস্ত, আদা, মৌরি, রাঁধুনি, সর্ষে আর লং তরাইয়ের জিরে গুঁড়ো। তো আমি প্রথমে পাঁচফোড়ন আর সর্ষে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। তারপরে আমি তেল গরম করে হলুদ দিয়েছি যাতে ছিটে না লাগে। উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি, উচ্ছেগুলো ভেজে তুলে রেখেছি। আর ওই তেলেই বাকি সবজিগুলোকে আমি একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এই সবজিগুলো ভাজতে ভাজতেই আমি শুকনো মশলাটা গুঁড়িয়ে নিয়েছি। এই শিলটা যাতে শুকনো থাকে। তারপরে আমি সর্ষে আর আদা বেটেছি, পোস্ত, সর্ষে, আদা। তারপরে আমি এই যে তেজপাতা, মৌরি আর রাঁধুনি যেটা দেখালাম ওইটা বাটলাম। আবারও তেল গরম করে বড়ি ভেজে নিয়েছি। বড়ি ভেজে তুলে রেখে ওই তেলে ফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন আর তেজপাতা। তারপরে সব সবজিগুলো আর বড়িগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি। এটা একটু নাড়াতে নাড়তেই আমি দিয়ে দিলাম লং তরাইয়ের হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম সর্ষে, আদা আর পোস্ত বাটাটা, আর জিরে গুঁড়ো, লং তরাইয়ের জিরে গুঁড়ো এটা বেটেছি। মোট 3বার বাটতে হবে। মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর নুন চিনি দিয়ে জল ঢেলে সেদ্ধ করে নিলাম। যখন এটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম মৌরি, রাঁধুনি আর তেজপাতা বাটাটা। 3বার আমরা মশলা দেবো এখানে। এরপরে যেহেতু দুধ শুক্তো, দুধটা ঢেলে দিলাম। দুধটা ঢালার পর কিছুক্ষণ ফুটবে। ফোটার পর আমি দেব ঘি, লং তরাইয়ের ঘি দিয়ে এর স্বাদ গন্ধ আর একটু বাড়িয়ে দিলাম। খুব সুন্দর লং তরাইয়ের ঘি। তারপরে আমি ভাজা মশলাটা দিলাম, যেটা সর্ষে আর পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে গরম ভাতে পরিবেশন করেছি। কেমন লাগলো অবশ্যই